কাপ টপ থেকে ফাইনাল টবের কাজ চলছে অনেক দিন ধরেই, এবং সেই ফাইনাল টবের কাজ কমপ্লিট এখনও করে উঠতে পারিনি। নানান প্রতিকূলতায় বিভিন্ন অনুষ্ঠানে যেতে হচ্ছে, বিভিন্ন সাংসারিক কাজও রয়েছে, করতে পারিনি। তার মধ্যে কিছু কিছু হচ্ছে, এগুলো ফাইনাল টপ করা হয়েছে। আমার জায়গার অভাবের জন্য ফাইনাল টব আমি যদিও লোককে বলছি আপনারা 8 থেকে 10 ইঞ্চি টবে ফাইনাল করুন, 8 থেকে 10 ইঞ্চি টবে ডালিয়া ভালো হয়, কিন্তু আমি নিজেই ফাইনাল করতে পারছি না 8 থেকে 10 ইঞ্চি টবে। কারণ আমার এইটুকু জায়গাতে আমাকে অনেক গাছের ট্রায়াল করতে হয়। তা সেক্ষেত্রে আমি 8 থেকে 10 ইঞ্চি টবে কীভাবে ফাইনাল করব? যার জন্য আমি 8 থেকে 10 ইঞ্চি টবে ফাইনাল না করে আমি সব 4 ইঞ্চি টবে ফাইনাল করছি। আমাকে এই 4 ইঞ্চি টবেই ফুল ফুটিয়ে দেখে নিতে হবে যে ফুলের ভবিষ্যৎ কী। যদিও সেটা খুবই ভালো মানের হয় না, কিন্তু তাহলেও আমার পরিস্থিতির চাপে আমাকে এগুলো করতেই হচ্ছে। আর সেই জন্যে আমি আমার কাছে যদিও 6 ইঞ্চি টবও কিছু এনেছিলাম, এগুলো 6 ইঞ্চি টব আর এগুলো 8 ইঞ্চি টব, কিন্তু সেগুলো আমি করতে পারছি না। যার জন্য আমাকে এখন এই 4 ইঞ্চি টবেই কিছু কিছু গাছ ফাইনাল করেছি। এগুলো 4 ইঞ্চি টবে রয়েছে মোটামুটি। এর মধ্যেই কিছু কিছু গাছ বেশ বড়ও হয়ে গেছে। এইগুলো 4 ইঞ্চি টবে ফাইনাল করা হয়েছে গাছগুলোকে। শুধু এই গাছগুলোর নিয়মই হচ্ছে 4 ইঞ্চি টবেও করেও এদের ঠাসাঠাসি করে রাখতে হয়েছে। কেন না, আমার জায়গা কম, আমি এইটুকু জায়গার মধ্যে আমাকে করতে হবে। তার ফলে এই 4 ইঞ্চি টবেও যদি এদের একটু ভালো করে জায়গা দেওয়া, যদি গাছের পাতা আরেকটা গাছের পাতার সঙ্গে ঠেকবে না, তাহলেই হতো কিন্তু ডালিয়াটা একটু ভালোভাবে এরা বেড়ে উঠতে পারত। কিন্তু এদেরও সেক্ষেত্রেও এদের ঠাসাঠাসি করে বাঁচতে হচ্ছে। এখনও ফাইনাল টবের জন্য অনেক গাছ পড়ে রয়েছে এরকমভাবে দেখুন, যেটা সত্যি আমার কাছে খুব কষ্টদায়ক হলেও মেনে নিতে হচ্ছে, উপায় নেই। এই ফাইনালের কাজটা আশা করছি 2-1 দিনের মধ্যে আমাকে শেষ না করতে পারলে আমি এদের বাকি পরিচর্যাটা করতে পারবো না। আর এই যখন ফাইনাল টব হয়ে যাবে, এই যে গাছগুলো ধরুন একটু টবে ধরে গেছে, এরপর এদের খাবার দিতে হবে। এদের খাবারটা সাধারণত এই সময়ের যে খাবারটা দেওয়া হয়, সে এখন ওই ব্যালেন্স ফুডটা দেওয়া হবে, কারণ মাটির সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে ওই 15-15-15 বা 19-19 বা 20-20-20, যার কাছে যেটা থাকবে সেটা দেওয়া যায়। আর বাকি পরিচর্যা হচ্ছে ফাঙ্গাসাইড দিতে হবে। এছাড়াও যে কোনো একটা পিজিআর দেওয়া যায়, আর মাইটসের ওষুধ তো দিতেই হবে। এই সময় মানে শীতের মতো সময়ে যদি মেঘলা করে, তাহলে কিন্তু গাছে লেদা পোকার আক্রমণ হয়। তার জন্য লেদা পোকার জন্য ওই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ দেওয়া যেতে পারে। এই ফাইনাল করতে গিয়েও এর তলা থেকে কিছু কিছু ছোট ছোট চারা, যে মানে শাখা ডাল যেগুলো বেরিয়ে আসছে, সেগুলোকে ভেঙে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তার মধ্যেও কিছু কিছু ভালো জাত বেরিয়ে আসে, যেগুলোকে যদি আমরা একটু যত্ন করে বসিয়ে দিই, তাহলে এই ধরনের আপনারা চারাও এক্সট্রা চারা পেয়ে যাবেন, যেগুলো আপনার আগামী দিনে অনেক কাজে লাগবে। এবং এই চারাগুলো থেকেও যদি ঠিক সময় মতো বসানো যায়, এ থেকেও কিন্তু ভালো ফুল পাওয়া যাবে।